ধন্যবাদ। মূলত সংঘর্ষ চলতেছে মিয়ানমারের অভ্যন্তরে। আমাদের গ্রাম যেহেতু সীমান্ত ঘেঁষা, সেই সুবাদে তাদের এই সাংঘর্ষিক কিছু বুলেট এসে পড়ে আমাদের বাড়িতে। গতকাল রাত 12:30টার দিকে আমার বাড়ির ছালের উপর একটি বুলেট এসে পড়ে মিয়ানমার থেকে। সেটা 3 ছেদ করেই বাড়ির যে সিলিং ছেদ করেই ঘরের ভিতরে পড়ে। সকালে উঠে আমার মেয়ে দেখতে পাই। তবে রাতে অনেকেই আমাকে ফোন করছিল সীমান্তের বিষয়ে জানার জন্য। তখন আমি একজনকে বলছিলাম আমার বাড়িতেও একটা বুলেট এসে পড়ছে, সেটা সকালে খুঁজে বের করতে পারবো। তারই প্রেক্ষিতে সকালে বুলেটটি পাওয়া গেছে। আসলে এ বিষয়ে আমরা খুব বেশি আতঙ্কে আছি। কখন যে মিয়ানমার থেকে ছুটে আসে গুলি বা মার্টার শেল, ওইরকম আমরা আতঙ্ক নিয়ে মোটামুটি আমরা রাত্রি যাপন করি। গতকাল বলতে গেলে সীমান্ত লাগোয়া যারা বাসিন্দা রয়েছে তারা সবাই নির্গম ছিল, কারণ গতকাল আধা ঘন্টার উপরেই ফায়ারের ঘটনা ঘটেছে তাদের ভূখণ্ডে। এখন আমরা যদি এখান থেকে যদি সচেতন না হই, আমাদের সরকার যদি তাদেরকে এখন থেকে যদি লাগাম টেনে না ধরে, তাহলে পরবর্তী তারা আরো হিংস্র হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আপনার পরিবার কোনো আতঙ্কে আছে? আমার পরিবার গতকাল রাতেই নির্গম ছিল মোটামুটি, কারণ একটি বুলেট এসে যখন বাড়িতে পড়ে সবাই তো বুঝে আসলে বুলেট কি জিনিস, বুলেটের যে ক্ষতিকারক একটা দিক আছে। বুলেটটি ছোট হলেও তার ক্ষতির দিকটা কিন্তু অনেক বড়। আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির সবাই সুস্থ আছে, কারো ক্ষয়ক্ষতি হয় নাই। আসলে বাংলাদেশ মিয়ানমার আভ্যন্তরীণ সীমান্ত পরিস্থিতি দীর্ঘ বছরকাল সময় ধরে অব্যাহত রয়েছে। মাঝপথে কিছুদিন একটু শান্ত ছিল। সাম্প্রতিক সময় থেকে গত রাত্রে আবার জানতে পারছি মিয়ানমার অভ্যন্তরে আপনার এই বিচ্ছিন্নতাবাদী একটি গ্রুপের মধ্যে আর মিয়ানমার সরকারের মধ্যে সংঘাত চলে আসছিল। তারই জের ধরে গত রাত্রেও প্রচণ্ড গোলাগুলির শব্দ হয়েছে মিয়ানমার অভ্যন্তরে। আর এটার কারণে সীমান্ত অধিবাসীদের মধ্যে ধরনের আতঙ্ক বিরাজ করে। বরাবরই ইতিপূর্বেও এ ধরনের আতঙ্ক বিরাজ করে আসছিল। গতকালও আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমান্ত এলাকার বিভিন্ন এই লোকজন হুশ করেছে ওই মিয়ানমার অভ্যন্তরে আপনার প্রচণ্ড গোলাগুলির শব্দ। এমনকি আমাদের এক সহকর্মী মাহমুদুল হাসান তুমরুর বাসিন্দা, এই জিরি পয়েন্ট থেকে ওনার বাসা বলতে গেলে 200 গজ মতো হবে, ওনার বাসায় ব্যাট করে একটি ছোড়াগুলি ওইখানে ওনার বাড়িতে এসে পৌঁছেছে জানতে পেরেছি। তা নিয়ে স্থানীয়ভাবে আপনার সীমান্ত এলাকার বাসিন্দা যারা আছে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। কোন সময় কি ঘটে যায় তা নিয়ে একটা অজানা আতঙ্ক বিরাজ করছে। আসলে আমি রাত্রে যখন বাসায় ফিরছিলাম তখন কিন্তু রাস্তার মধ্যে অনেক বিজিবি এবং এলাকা খুব নিস্তব্ধ ছিল। আমার মনে হয়েছিল যে এমন কোনো কিছু ঘটতে পারে। সো একজন বিজিবির সদস্য আমাকে ইনফর্ম করছিল যে এত রাত্রি কেন, বাসায় চলে যান। আমি বাসায় গিয়ে ঘুমাইছি। ঘুমানোর কিছুক্ষণ পরে শুনতে পেলাম গুলির আওয়াজ, ধুমধাম ধুমধাম অনেকক্ষণ ধরে হলো। পরে পরিশেষে আমি ঘর থেকে বের হয়ে দেখলাম মানুষের মনের মধ্যে যে একটা আতঙ্ক বিরাজ করছে। তখন আমি আবার বাড়িতে ঢুকে যাই। কিন্তু এইভাবে তো আসলে আমরা অনেক আগের থেকেও আমরা এগুলা আসলে এলাকার মধ্যে আছি এবং আমরা ভুক্তভোগী। অনেকের বাড়িতে পড়ছে। আমার বাড়ির পিছনে আমার সুপারি গাছ এবং আমার বাড়ির পিছনে একটা নারকেল গাছও পড়ছে। এবং কিছুদিন আগে এখানে কয়েকটা 2জন লোক, সম্ভবত 2জন নিহত হয়েছিল। আমরা খুবই আতঙ্কে আছি।